الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما، ربي جدني علما، ربي جدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহ বারাকাতুহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সূরা কাহাফের ধারাবাহিক তাহকিম ওয়া তারকিবের আজকে সপ্তম ক্লাস। গত ক্লাসে আমরা 19 নম্বর আয়াত পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা 20 নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা আলাপ করছি 19 নম্বর আয়াতে যে যখন তাদের ঘুম ভাঙলো তখন তারা পরস্পর জিজ্ঞেস করতে লাগলো যে তারা কতদিন এখানে অবস্থান করছে, কতক্ষণ হলো তারা ঘুমিয়েছে। কেউ বলছে একদিন, কেউ বলছে একদিনের সময়। এভাবে এক একদিন এক এক মন্তব্য করেছিল। কিন্তু এর ভিতরে তাদের প্রচুর ক্ষুধা লাগলো। একজন বললো যে তোমরা এটা বাদ দিয়ে, এখন এইসব আলোচনা বাদ দিয়ে এখন একজনকে পাঠাও, বাজারে পাঠাও, টাকা পয়সা যা আছে আমাদের সাথে এগুলো নিয়ে বাজারে পাঠিয়ে দাও। এবং যে যাবে তার ব্যাপারে কিন্তু নসিহত রইলো যে সে প্রথম আনবে হালাল খাবারটা, সে খুঁজে হালাল খাবারটা আনবে এবং এমন ভাবে সে চলবে যাতে লোকজন তাকে সন্দেহ না করে। কারণ তারা ভাবছে যে সকালে এসে ঘুম পড়েছে, বিকেলে তারা উঠলে এইভাবে, অতএব লোকজন তো তার আচরণ যদি একটু সন্দেহজনক হয় তাহলে লোকজন তাকে ধরে ফেলবে এবং সে তাদের খবর বের করে দেবে এবং সে যেন কোনো অবস্থায় তাদের ব্যাপার প্রকাশ না করে। এরপর আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إنهم إن يظهروا عليكم يرجموكم أو يعيدكم في ملتهم ولن تفلحوا إذا أبدا وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا ابنوا عليهم بنيانا ربهم أعلم بهم قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا। 20 এবং 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, শব্দগুলো দেখে নেই। ইন্নাহুম, নিশ্চয়ই তারা, ইয়াযহারু আলাইকুম, যদি তাদের কাছে তোমাদের ব্যাপার প্রকাশ হয়ে পড়ে, ইয়ার ঝুমুকুম, তাহলে তোমাদেরকে পাথর মেরে হত্যা করবে। আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম, অথবা তারা তোমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নিয়ে যাবে, তাদের দলে ফিরিয়ে নিয়ে যাবে। ওয়ালান তুফলিহু ইদান আবাদা, আর এমনটি যদি হয় তাহলে তোমরা কখনোই সফল কাম হবে না। ইন্নাহুম, ইন্নাকে কি বলা হয়? ইখওয়াতু ইন্না, যে ইখওয়াতু ইন্না হরফে নাসবিন, আখাওয়াতু, আখাওয়াতু আখাওয়াতু ইন্না স্যার, ইন্নার আখাওয়াতু নামটা হলো ইন্না হরফু নাসবিন ও তাওকিদ। ও মনে আছে? তাওকিদ, জি। তাহলে এটা সবচেয়ে পরিচিত। ইয়াজহারু, জাহারা ইয়াজহারু, জুহুরুন মানে জাহির করা, প্রকাশিত হওয়া, দেখা দাও ইত্যাদি। আর একটা ইন আছে স্যার, তার আগে আর একটা ইন আছে, ইন্নাহুম ইন। ইন্নাহুম ইন, এই ইনটা হচ্ছে হরফু শার্তিন। এখানে হরফু সাতদিন শার্তিন আছে। হিসাবে, হরফু শার্তিন কি বলেন? জাযিমাতুন না গায়রু জাযিমাতিন? উম, এটা কি পরবর্তী মুদারেকে মাজ্জুম করবে না করবে না?
দেখেন এটা হচ্ছে মার্জিং ইয়াদ করবে স্যার হারু না, ইয়াদ হারু না, নাটা নাই, দ্যাট ইজ জাজিমাতুন। দুইটা জাজিমাতুন স্যার দুইটা হরফের সাথে শুধুমাত্র গাইরু জালিম, একটা হচ্ছে লাও আর একটা ইজা, বাকি সবগুলা জালিম। ইয়াজহারু পেলাম আলাইকুম, যার মধ্যে ইয়ার ঝুমু রজামা, ইয়ার ঝুমু রজমুন, মানে পাথর মেরে হত্যা করা। এটা দেখেছি। ইউইদু, আদা ইউইদু, ফিরিয়ে নেওয়া, পূর্বাবস্থায় ফিরিয়ে নেওয়া। মিল্লাত তো পেলাম তুফলিহু, আফলাহা ইউফলিহু, তুফলিহু মানে সফল কাম হওয়া। ইজান, ইজান, ইজান এটা হচ্ছে তাহলে। আবাদান এর একটা অর্থ আছে কখনো না, একটা হচ্ছে চিরকাল, সর্বদা ইত্যাদি। আমরা একটু শব্দগুলো একটু দেখে নিই। জি প্রথম আসি আমরা জহারা ইয়াজহারু জুহুর, জহারা ইয়াজহুরু, আবনাসারা জুহুর অর্থ কি? জাহির জাহের করা, করা, প্রকাশ করা, জাহির করা, প্রকাশ করা। প্রকাশ করা, তাই না? জাহির করা, এটা আমরা জানি, জাহির করা, প্রকাশ করা। Right? তাহলে এখানে আছে ইয়াজহারু, ইয়াজ ইয়াজহারুনা, আসল শব্দটা ইয়াজহারুনা, মানে হচ্ছে কি হুম। তারা প্রকাশ করে বা তারা কি জাহির করে। তাহলে যখন আন আসছে, আন, আন, জানতে পারে, প্রকাশ করে। আন, আন, আন কয়েকটা অর্থ আছে। হরফু মাসদারিয়ান হয়, হরফু শার্তিন হয়, ঠিক আছে? এখানে হরফু শার্তিন, হরফু শার্তিন আনকে বলা হচ্ছে, এইভাবে বলবেন, আন হরফু শার্তিন, হরফু শার্তিন কি বলেন? জাদি মাতুন, জাদি মাতুন। আর যদি হয় লাউ বা ইদা, এই দুটা, লাউ বা ইদা, এই দুটাকে বলা হয় গাইড। হরফু শার্তিন গাইরু, বলেন কি হবে? জাজিমাতুন, দাদি, বলেন বলেন, মাত্তা, দাদি জাজিমাতান, মা তিন, তান, হ্যাঁ, তিন মুদা মাতিন। মুদা বেলাই, ঠিক আছে? এই হলো এটা। তাহলে ইয়াদ হারুনা যখন যাতে তাহলে হবে ইয়াদ হারু, এই এটা একটা আলিফ চলে আসলো, এটা বলে একটা। আর একটা আছে রজামা ইয়ার জুম, রজামা, রজামা ইয়ার জুম, ইয়ার জুম, বাব নাসারা, মাদ্রাসে রজম, রজম অর্থ কি? বিতাড়িত হওয়া, তাই না? পাথর মেরে হত্যা করা। তো এখানে হচ্ছে পাথর মেরে হত্যা করা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওখানে হচ্ছে কি বিতাড়িত। পিতে রাইট, এইগুলো দুটো। আর একটা শব্দ আছে আদা, একটা আছে ওয়াদা। আমরা জানি একটা আছে ওয়াদা, ওয়াদা করি না আমরা? ওয়াদা ইয়াইদু, ওয়াদা ইয়াইদু, ওয়াদুন, ওয়াদা, ওয়াদা, ওয়াদা এর অর্থ কি? ওয়াদা করা। এটা তো আমরা জানি, আমরা সবসময় ওয়াদা করি। মুনাফিকের কয়েকটা লক্ষণের একটা লক্ষণ কি, আলামত কি? ওয়াদা ভঙ্গ করা স্যার। হ্যাঁ, ওয়াদা ভঙ্গ করা, কথা রাখে না। টাকা নিয়ে বললো কালকে দেবো, কত কাল যে যাচ্ছে আর কোনো লক্ষণ নাই তার, কিন্তু ভালো মুসল্লি, পরহেজগার, নামাজি, মসজিদ মুখী, কিন্তু সে ওয়াদা রাখছে না। এটা সাংঘাতিক কথা, মুনাফিকের কথা। তাহলে এই হলো ওয়াদা। আর একটা হচ্ছে এটা, এটা রুট কি? অ, আইন, ডাল, তাই না? এটা রয়েছে অ আর আ। আচ্ছা, এটার রুট যা, আবার আসছে 4 নম্বর ফর্ম থেকে, আওয়াদা, রুট সেম, রুট সেম। এই তিনটেই রুট
অ আইন দাল, আইন অ দাল একই। তাহলে এটা হচ্ছে ফর্ম অন, আর এটা হচ্ছে কয় নাম্বার ফর্ম? ফর্ম 4। তাহলে আওয়াদা আফআলা, আফআলা ইউফইলু, তাই না? ইউফইলু, এই ইউফইলু এই অরিজিনাল। এখান থেকে হবে ইয়াদাতুন। হুম। এটা হচ্ছে পুরো অবস্থায় ফিরিয়ে নেওয়া, পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়া। Right. তাহলে আওয়াদা, আওয়াদাটা কি হয়ে যাবে এখন তারিখ করে? হ্যাঁ, আদা এটা হয়ে যাবে ইউঈদু, ইউঈদু এই আদা ইউঈদু। আর আফলাহ ইউফলিহু তো আমরা জানি, আর একটা ইজান, 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 ইজান নট ইজা, এটা হচ্ছে তাহলে, তাহলে। আর একটা হচ্ছে আবাদান, জান্নাত চিরকাল থাকবে, সর্বদা। আর একটা হচ্ছে কখনো না। ঠিক আছে, এখানে আছে কখন। এইগুলো শব্দগুলোর সাথে আমরা পরিচিত হয়ে গেলাম। এখন তাকে নসিহত করে দিচ্ছে যে যাচ্ছে বাজারে, বাজারে খাবার দাবার নিয়ে আসার জন্য। তাকে বলে যে যদি প্রকাশ পেয়ে যায় তাহলে, তাহলে মেরেই ফেলবে। তখন তারা তো ভাবছে তাদের রাজা, তাদের সেই কিং যে তাদেরকে হত্যা করার জন্য প্রস্তুত হয়েছিল, তারই তো রাজত্ব। কেবল আসলাম এক এক ঘন্টার মতো বা সারাদিন কিছু আমরা ঘুমালাম, তো সেই সমাজ ব্যবস্থা সেই কাঠামোই রয়েছে। কিন্তু ওই ব্যক্তি যখন গেল বাজারে, যাওয়ার পথে দেখছি কোনো পরিবর্তন, সব কোনো মিল নেই, কোনো কিছুই। যা তারা গুহায় ঢোকার আগে যা দেখছে সব চেঞ্জ। 300 বছর বা তার বেশি কম যাই হোক, এত বছরে কত পরিবর্তন, শতাব্দী, কয়েক শতাব্দী, তাই না? সব কিছু পরিবর্তন। সে আশ্চর্য, কি হচ্ছে, ব্যাপারটা কি? আমি কি পাগল নাই? আমি স্বপ্নে দেখছি? কি হচ্ছে এগুলো, কি দেখছি? আমার কি কোনো বিভ্রাট হয়েছে? সে নিজেই চিন্তা করে পারতেছে না কি অবস্থাটা কি হবে। তাহলে ইন্না হুম, ইসমি ইন্না হচ্ছে হুম, ঠিক আছে। খবর ইন্না কোনটা? ইয়াদহারু আলাইকুম ইয়ারজুমুকুম আও ইউইদুকুম ফি মিল্লাতিহি। এই যে পুরো একটা জুমলা শারতিয়া, এটা হচ্ছে ইন্নার খবর। ইন হরফু শারতিন যেটা বললাম, ইয়াদহারু ফেলুন মুদারিউন, কি এটা? মাজজুমুন, মাজজুমুন বিহাসবি নুন, নুন পড়ে গেছে। বি আন, বি ইন হরফু শারতিন, ইনের কারণে, হরফু শারতির কারণে নুনটা পড়ে মাজজুম হয়েছে। ফাইলকে অ, অ মানে কি? অকে এখানে ওকে, ওই যে তারা মানুষজন, তো বাজারের আগে যে লোকজন, রাজার লোকজন স্যার, তার বাজারের প্রথমে লোকজন, তাই বাজারের লোকজন যদি প্রকাশ পেয়ে যায়, তারা এটা কি হয়, জাহির হয়ে, তাদের কাছে জাহির হয়ে যায় এটা। আলাইকুম, যার মানে এই কুম হচ্ছে কারা? গুহায় এরা যারা গোয়া যে গুহাবাসী, ভাসে। গুহাবাসী। যুবকরা, হ্যাঁ, যার মাঝে হয় মুতাআল্লি। তাহলে ইয়াদহারু আলাইকুম, ইয়াদহারু আলাইকুম জুমলাতুল ফেলি হয়ে ফেলু শার্ট। তাহলে কি হবে যদি প্রকাশ হয়ে যায়? ইয়ার জুমুকুম, রাজামা ইয়ার জুমু না ছিল, ইয়ার ঝুমু না। নুন পড়লো কেন? এই ইনের কারণে। এই ইনটা ফেলাইনে, দুইটা ফেলের উপর কাজ করবে, শর্তেরও এবং জবাবু শর্তের। তাহলে এই নুনটা পড়ে গেছে, মাধ্যম হয়েছে বিকজ অফ ইন শর্তিয়া। ইয়ার জুমু ফেলুন মুদারিউন মাজজুমুন বিহাসফিন নুন। ফাইল অফ মানে ওই হুম, সেই লোকেরা। হুম লোকেরা। যুবকদেরকে, মাফুলুন বিহি, ঠিক আছে, তাদেরকে মেরে ফেলতে হবে। তখনকার সিস্টেম ছিল পাথর মেরে মেরে ফেল। আও হরফু আতফিন, ইউইদুকুম, ইউইদু না ছিল, আদা ইউইদু, ইউইদু না ছিল, নুন ছিল, নুনটা কই গেল?
যেহেতু মাতুফ সেই জন্য ইনের কারণে এটাও নুন পড়ে গেছে। তাই ইউইদু তারা ফিরিয়ে নেবে পূর্বাবস্থায় কাদেরকে? তোমাদেরকে, কুম মানে গুহাবাসীদেরকে। তাই ইউইদু ফেল মুদারিন মাজুন বি হাসফিন নুন, ফাইল অও মানে ওই লোকজন, বাজারের বা ওই এলাকার লোকজন, কুম মাফুলুন বিহি মানে গুহাবাসী, তোমাদেরকে তারা ফিরিয়ে নেবে কোথায়, কিভাবে? ফি মিল্লাতি, ফি মিল্লাতিহিম তাদের দলের মধ্যে, তাদের কি সম্প্রদায় ধর্ম তাদের সম্প্রদায়ের মধ্যে, তাদের সম্প্রদায় গ্রুপে নিয়ে যাবে। ওনাদের ধারণা বোধ হয় যে স্যার আগের লোকজনই রয়েছে আর না কি। তারা তো হ্যাঁ এই তো সকালের ঘটনা, তো তারা তো বলছে এই কয়েক হ্যাঁ, বছর তাহলে আগের ঘটনা, ভাবছি তাই যে না? আগের সব বিদ্রোহীরাই রাইট। রয়েছে আর কি। মিল্লাত এবং দিন, দিনের পার্থক্য কি বলেন তো? ভি মিল্লাত মানে আর দিন এর পার্থক্য কি? কি স্যার, প্রশ্নটা কি স্যার? মিল্লা মিল্লাত, মিল্লাত আর দিন, দিন কেনা, দিন ইসলাম, দিন দিন। হলো তো ধর্ম স্যার, মিল্লা তো দল হইতে পারে স্যার। রাইট। মিল্লাত দল, জাতি, গোত্র, আর দিন মানে একটা কি জীবন ধর্ম, ব্যবস্থা, কমপ্লিট জীবন ধর্ম, ব্যবস্থা। রিলিজিয়ন। ঠিক আছে। তাহলে ফি যার মিল্লাতি মাজরুর অহু মুদাফ, হি মুদাফ নিলে তাদের দলের মধ্যে তোমাদেরকে ফিরিয়ে নেবে জোর করে। অলান, তাহলে হয়ে গেল জুমলাতুর কি শর্তি হয়ে গেছে, শেষ। জবাব সত্য হয়নি জবাব স্যার। শর্ত হয়েছে। হ্যাঁ স্যার, এর হুম, যেরকম। হ্যাঁ স্যার, হইলো। হয়ে গেল। তাহলে বলে দিল যদি তো প্রকাশ পায় তোমার আচরণ, যদি তারা ধরে ফেলে যে তোমরা বা আমরা সেই লোক, তাহলে কিন্তু এই অবস্থা করবে। তাহলে জুমলা তো সত্যি হয়ে গেল। এবং পরবর্তীকালে কি হবে? এর ফলশ্রুতিতে ওয়ালান, অ হরফ আতফিন, লানটা কি হারফে নাফি স্যার। হরফ নাফিন, তিনটা কাজ লামের মতো, বলেন জি। কি কি উম, বলেন? আহ, লামের কয়টা কাজ? না, তিনটে কাজ স্যার। হারফে নাফি, আজ হরফ নাফিন, অ নাফিন, নাসবিন, জাসমিন, কল- নাসবিন নাজমিন অ অকলবিন ইস্তিকবালিন, ইস্তেকবালিন ইস্তিকবালিন ভবিষ্যৎ অর্থ দিচ্ছি। কি ঠিক ভবিষ্যৎ। আছে? তাহলে তাহলে মানসুব করলে আফলাহা ইউফলিহু তুফলিহু না, তোমরা সফল কাম হবে। তাহলে লানের কারণে তোমরা কখনোই সফল কাম হবে না। হবে না। লান জোরালো দিচ্ছে, এখানে বলতে পারতো লা তুফলিহু না, ঠিক আছে, কিন্তু এখানে জোর দিয়ে বুঝাচ্ছে এই কারণে যে তাদেরকে আমাদেরকে যে আবার ফিরিয়ে নিল তাদের ধর্মের মধ্যে, তাহলে আমাদের ইমানের আর কি রইল? তাহলে তো আমরা ব্যর্থ। এই ব্যর্থ, কোন ব্যর্থ? ইমানের পরীক্ষায়, ইমানের দিক থেকে কি? ইমান নষ্ট হয়ে যাবে ইমানের পরীক্ষায় তারা ব্যর্থ হয়ে যাবে, সফল কাম হতে পারবে না। ইজান তাহলে মানে এই কাজ যদি হয়ে যায়, আবাদান, আবাদানটা কি? ফি পরকালের স্যার, মাফুলুন ফিহি জামান, জামান, ফারুক জাসু জামানে জামান, মাফরুন ফি জাসু জামান স্যার। এটা কি বলা যেতে পারে? এটা মাফুলুন ফিহি না মাফরুন ফি স্যার। হুম, এখানে যদিও জরফ হিসেবে মুতাআল্লিক বলছে, তুফেলি হিসেবে মুতাআত, এটা জরফ মাফুল ফিহিও আমরা বলতে পারি। একটা সময় বুঝাচ্ছে এখানে, তাই না? রাইট। এখানে ম্যাক্সিমামটা বুঝিয়েছে আপনার গ্রামারে যেটা দেখাচ্ছে এটাকে মুতাআল্লিক উইথ তুফলিহু, যেটাই বলি আমরা, ঠিক আছে, অর্থ বলতে পারলে হলো, আমাদের লিঙ্ক করতে পারলেই হলো। তাহলে লান তুফলিহু ইজান আবাদা, কখনোই তাহলে তোমরা সফল কাম হবে না। আমরা যে ইমানের পরীক্ষা আছি, আমরা যে চ্যালেঞ্জ গ্রহণ করেছি, সেই চ্যালেঞ্জে আমরা সফল কাম হতে পারবো না। তাহলে সফলতার মাপকাঠি দেখেন, ইমানে উত্তীর্ণ হওয়াটা হলো জীবনের সফলতার মাপ। আমাদের কাছে মাপকাঠি দুনিয়াবি যে কোনো অ্যাচিভমেন্ট হওয়াটা। আর যারা মুমিন, দেখে যুবক, যাদের সামনে বিরাট ভবিষ্যৎ ছিল, তরতাজা কয়েকজন যুবক, তারা কি পরীক্ষায় তারা উত্তীর্ণ হচ্ছে, বা আল্লাহ কিভাবে তাদের উপর খুশি হয়ে, তাহলে লান তুফলিহু ইজান আবাদা জুমলাতুল ফাইলিয়া। স্যার এখানে আবাদান জারফে জামান বা জারফে মাকান হলে সাধারণত মাফরুন ফি হয় না স্যার? হুম হুম হুম, হয় কিন্তু মাফরুন ফি হয়, যেটা কি তোমরা সফল কাম হবে না কখন? কখনোই না, তাই না?
কখনোই কখনোই না। কখনোই না। এই আবাদানটা তো কোনো টাইম লিমিট দিচ্ছে না, তাই না? না। পার্টিকুলার কোন টাইম কি মেনশন করছে? নেভার, নেভার, তাই না? মাফুল ফি বলতে পারি আমরা, আর জরফ হিসেবে আর মোতাল্লিকে দেখাইতে পারি। আচ্ছা। এর জরফ জামান হবে না, কারণ কোনো জরফ টাইম বলতে না। জরফ জামান তো সময় না, আচ্ছা, মাখান না। স্যার, কারেক্ট স্যার। ওকে, ফাইন। তাহলে হয়ে গেল, তাকে বলা টলা শেষ, তারা চলে গেল বাজারে। এখন দেখেন, বাজারে যাওয়ার পরে যা যেসব ঘটনা ঘটেছে সেগুলো কিন্তু আল্লাহর এখানে আনে নাই। না আনেনি কেন? ইতিহাস বর্ণনা করার দরকার নেই তো, ঘটনার শিক্ষণীয় বিষয়টা আমাদের সামনে উপস্থাপন করছে। সে মুদ্রা দিয়া যে ইয়ে হলো, এটা তো স্যার এমনি বোধহয়। হ্যাঁ, ওটা তো আছেই যে মুদ্রা নিয়ে গেছে, কিন্তু তারপরে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনার বর্ণনা আল্লাহ দেয়নি, ইতিহাস হিসেবে বর্ণনা করেন নাই। জি। কিন্তু বিভিন্ন বর্ণনায় যেটা আসছে সেটা হচ্ছে যে সে যখন দোকানে গিয়ে মুদ্রা দিচ্ছে যে ভাই আমার এই খাবার দেন এই টাকা, তখন টাকা দেখে তো লোকজন আশ্চর্য, কি বলে এই যে এই কয়েকশো বছর পরে, এক বছর আগের পুরানো মুদ্রা, এই তুমি এটা পাইলে কোথায়? তারা ভাবছে হয়তো সে কোনো কি পাইছে, গুপ্তধন, গুপ্তধন গুপ্তধন পাইছে, পাইছে। গুপ্তধন। হ্যাঁ। এই কই পাইলা তুমি এটা? বলে কি পাইলাম মানে আমি তো আমার, আমি তো এই সকালে এখানে চলে গেলাম। কি সকালে চলে গেছো তুমি? কি বল, পাগল নাকি? এই তার এক দোকানদার আরেকজন গাই, দেখো তো ওই লোকটা কি বলে, এ নাকি সকালে চলে গিয়ে মুদ্রাকে আজকে তো কয়েকশো বছর আগের পুরনো মুদ্রা। এইভাবে করতে করতে লোকজন সব জড়ো হয়ে গেছে। যা হয় যে একটা ঘটনা ঘটলে সেটা সবাই বলা বলে, কি ব্যাপার একটু সত্যি করে বলো না, তোমাকে তো আমরা রাজার কাছে নিয়ে গেছে, ওই ওই শহরের যে প্রধান ছিল, শাসক ছিল, তার কাছে নিয়ে গেছে, যে এই দেখ কি বলে এই লোক, এ তো এর কাছে কিছু একটা আছে। তখন সে ঘরটা খুলে বললো যে আমি তো আসছি এই সকালে, কিন্তু ঘুমিয়েছিলাম। কিন্তু তারা বললো যে না, এ তো অনেক বছর আগে। তখন তারা তখন রাজা, ওই রাজা ভালো ছিল নাকি ওই এলাকার, সে ওর মুশরিক ছিল না। সে বুঝে ফেলছে যে এই লোক আসলেই তো আল্লাহর বিরাট করুণার কারণে, আল্লাহর বিরাট পরীক্ষার কারণেই সে আজকে এই অবস্থায়। অনেক বছর তাকে আল্লাহ ঘুম পাড়িয়ে রেখেছে, চলো চলো কোথায় তোমার বাকি বন্ধু বান্ধব কোথায়? তখন তারা তাকে ফলো করলো, চলো আমরা সেখানে যাই। যাওয়ার পরে এখন কয়েকটা বর্ণনা, একটা আসছে যে সে কাছাকাছি যাওয়ার পরে সে বলছে তোমরা দাঁড়াও, আমি বাকি লোকদেরকে নিয়ে আসি। এই বলার পরে সে যখন চলে যাচ্ছে, তখন ওই ওই এলাকার শাসক প্লাস লোকজন, এত বড় ক্রাউড, তাদের সামনে একটা বিরাট অন্ধকারের মধ্যে পর্দা ভেসে উঠলো, যে তারা আর দেখতে পেল না এই লোকটা কোথায় গেল। রাইট? এবং যাওয়ার পরে তারা ওখানে ইন্তেকাল করে। আর একটা বর্ণনা আছে যে তারা সবাই ওখানে যায়, যাওয়ার পরে তাদের সাথে কথাবার্তা হয়, হওয়ার পরে তারা সবাই গুহার ভিতরে ঢোকে, ঢোকার পরে তারা ওখানে শুয়ে পড়ে এবং তারা আল্লাহ তাদের ইন্তেকাল করে। এই গুহাটা নাকি স্যার বন্ধ হয়ে যায়। যে গুহাটা নাকি পাথর বন্ধ হয়ে যায় স্যার। বিভিন্ন বর্ণনাই আছে, দেখ এগুলো আমরা, এগুলো দেখে আমার দরকার নেই, এগুলোর উপর আমরা সময় নষ্ট করবো না। বাট ঘটনা যেটাই হোক, তারা ওখানে আল্লাহ তাদেরকে নিয়ে নিলেন। এখন আল্লাহ নতুন করে বর্ণনা করছে, একটু মিউট করে নেন কাইন্ডলি। ওয়াকাযালিকা আসারনা আলাইহিম লিয়ালামু। আওয়াজ হচ্ছে কার? মিউট করেন। তাহলে এখন নতুন করে শুরু হলো হরফু ইস্তেনাফিয়া, সেদিন হরফু ইস্তেনাফিয়া দিয়ে শুরু করেছিলাম আমরা। কাযালিকা, কা হরফে জার। মিউট, এই শব্দটা কোত্থেকে আসছে? এভাবে আসার না, আসারা ইউসিরু মানে জানিয়ে দেওয়া, আসার না, আসারা ইউসিরু জানিয়ে দেওয়া, ফর্ম 4। তাহলে আসার না, আমরা জানিয়ে দিলাম, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন। তাহলে আসার না ফেল মাদিন, ফাইল না, না কাকে বোঝাচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাচ্ছে। হ্যাঁ, তিনি জানিয়ে দিলেন, আমরা জানিয়ে দিলাম, আলাইহিম তাদের ব্যাপারে, তাদের ব্যাপারে। এই হিম কারা? এই গুহাবাসী স্যার।
আসাবে গুহাবাসীদের কাফ। ব্যাপারে তাদেরকে জানিয়ে দিলেন। আসাবে কাম। তারা জানলো যে ঘটনাটা কি ঘটছে এখানে। কেন? লিয়ালামু আন্না ওয়াদাল্লাহি হক, বিকজ যাতে তারা জানতে পারে, বুঝতে পারে, অনুধাবন করতে পারে, উপলব্ধি করতে পারে যে ওয়াদাল্লাহ হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য, এবং অ আন্না সাআতা, এবং সময়টা, মানে এই সাআতা দিয়ে কি বুঝাচ্ছে? কিয়ামত। কেমন হচ্ছে? কিয়ামতের কয়েকটা পরিভাষা কোরআনে আছে, সাআতুন, ওয়াকিয়াতুন, তাই না? আর কি আছে এরকম বলেন? কারিয়াতুন, কেম তাই না? অনেকগুলো শব্দ সিনোনিম আছে কোরআনে, কেয়ামতকে বুঝে বড় ইউজ হয়েছে। এই আসাতু একটা কেয়ামতের পরিভাষা, সিনোনিম। তাহলে কিয়ামত লা রাইবা ফিহা, কিয়ামত যে হবে এতে কোনো সন্দেহ নেই। তারা কিভাবে বুঝলো তারা? তাহলে কিয়ামত যে হবে এভাবেই তো হবে, আমরা মরে যাব, আমরা আবার পুনরুত্থিত হব, তাই না? তাহলে এই যারা আজকে এই যুবকরা যে এত বছর, কয়েক শতাব্দী ঘুমিয়েছিল, মৃত তারা, এবং তারা আবার জীবিত হলো, ঘুম ভাঙলো, এটা তো কেয়ামতের মতোই। এটাই তো হবে কেয়ামত, এভাবেই তো হবে। অর্থাৎ এটা যে সত্য, এটাকে বুঝাবার জন্য আল্লাহ এই ঘটনাটা ঘটাল, মানুষ যাতে বিশ্বাস করতে পারে কেয়ামতের উপর, যে আল্লাহ যে কেয়ামত বলে পুনরুত্থান হবে, আমরা মরে যাওয়ার পর যে আমাদের এখানেই শেষ নয়, আবার কাল কেয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে আবার উঠাবে, আত্মা শরীর সব পুরোটা। এই না যে শুধু আত্মা উঠবে তা নয়, পুরো শরীর সহ আমরা পূর্ণাঙ্গ অবস্থা উঠবো, এবং আমাদের প্রতিটি অঙ্গ সেদিন সাক্ষী দিবে। আমি হাত দিয়ে কি করেছি সাক্ষী দেবে, পা দিয়ে কি করে সাক্ষী দেবে, চোখ দিয়ে কি করে, কান দিয়ে কি করেছে, সব কিছু সাক্ষী দেবে। কোনোভাবে এড়াবার উপায় নাই যে আমি এটা করি নাই, আমি এটা শুনি নাই, আমি এটা বলি নাই। সেই জন্যে এই যে একটা বিরাট ঘটনা আল্লাহ ঘটালো, এই জন্য ঘটিয়েছে লিয়াবুদুলি লামু তালিল, ইয়ালামু, আলিমা, ইয়ালাম, জানা, অবগত হওয়া। ইয়ালামু না ছিল তারা জানতে পারে, তারা জানে। তাই ইয়ালামু না, নুন কই গেল? আনমুদ মজঝুম। মানে মাজ্জুম হলো কেন? মাজ্জুম হয়েছে না মানসুব হয়েছে? না, আনমুদ বাড়া হয়েছে, আন আসছে আন, পরে। আন, আন হরফ মাজদারি, আনের কারণে এটা মুদার, এটা মানসুব হয়ে গেছে, নুন পড়ে গেছে। মানসুব এবং মাজজুম দুইটাই নুন পড়ে যায়। কিন্তু বাক্য শব্দের কনটেক্সট বা কনস্ট্রাকশন দিয়ে বুঝতে হবে যে এটা মানসুব হয়েছে না মাজজুম হয়েছে। এখানে রয়েছে মানস। মানসুবের শব্দ অর্থে পড়ে যাওয়া, আর মাজজুম মানে তো জজম হওয়া, হ্যাঁ, ওই যখন নুন পড়ে গিয়ে মানে জজম। নুনটা পড়ে গেছে মানে হ্যাঁ, হচ্ছে স্যার। মানসুব মানে তো নসব দেওয়া, জবর দেওয়া, কিন্তু তো নুন পড়ে গিয়ে তো জবর জবরদস্ত। দিচ্ছে না, জবর বুঝাচ্ছে ওখানে, কয়েকটা আলামতের একটা আলামতে, তাই না? জি। মানসুবে। তাহলে অটা হচ্ছে ফাইল। ফাইল মানে কারা? তারা জানতে পারে, মানে এই লোকজন, তখনকার লোকজন যেন জানতে পারে। কি জানতে পারে? আন্না। আন্না অর্থ কি? যে, নিশ্চয়। যে দ্যাট, যে, যে ইন্না আখাওয়াতুহা, আন্না, আন- দ্যাট ওয়াদাল্লাহি হাক, আল্লাহ, ওই যে দেখালাম ওয়াদা ইয়াইদু, আল্লাহর ওয়াদা ওয়াদা সত্য। সত্য। তাহলে ওয়াদাল্লাহ, তাহলে আন্না যেহেতু পেয়েছে, এখন আমরা ইসমু আন্না খুঁজবো। ইসমু আন্না মানসুব হবে, ওয়াদুন ছিল ওয়াদা হয়েছে মানসুব, অহুয়া মুদাফ, আল্লাহ মুদাফ ইলাইহি হয়ে ইসমু আন্না। খবরু আন্না কোনটা? হাক্কুন, হাক্কুন মারফু। তাহলে আন্না ও আদাল্লাহ হাক্কুন জুমলাতুল ইসমিয়া হয়ে ইয়ালামুর কি হয়েছে? মাফুলুন বিহি অফুরন হয়েছে। হয়ে জুমলাতুল ফেইলিয়া হল। আর আসার না, তাহলে আমরা তাদেরকে জানিয়ে দিলাম যাতে তারা জানতে পারে। তাহলে লিয়াইলামু আসার, না কি হয়েছে? এটা,
এটাই কারণটা বুঝাচ্ছে না এখানে, আমরা কেন জানিয়ে দিলাম, যাতে তারা বুঝতে পারে যে আল্লাহর অনুধাবন করতে পারে যে আল্লাহর ওয়াদা সত্য এবং বাকিটা তো আসছে। তাহলে এটা কি মাফুলুন লিয়াজলিহি বলা যায়, কারণ বলা যায় না, জি অথবা লাহু? কারণটা কি? এই কারণের জন্য আমি জানিয়ে দিলাম। ও আন্না, এই একই আন্না, সাআতা, কিয়ামত। তাহলে সাআতা হচ্ছে ইসমু আন্না, লা রাইবা ফি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি ছিল ওখানে, আর এখানে যে ফি হা, কেন হা হলো কেন এখানে? এই যে সাআতা, কিয়ামত। সাআতা মুয়ান্নাস না, এই জন্য। আর মুয়ান্নাস। ওখানে যালিকাল কিতাব, কিতাবটা হলো মুযাক্কার, এই জন্য যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। বুঝছেন? তাহলে ইসমু আন্না পেলাম, তাহলে খবরও আন্না হচ্ছে লা রাইবা ফিহা। তাহলে লা রাইবা ফিহা এটা একটা জুমলাতুল কি, ইসমিয়া। এই লাটা কি এখানে লা নাফিয়াতুল লিল জিনস, যে লাটা পরবর্তী নাউনটাকে মানসুব করবে এবং সিঙ্গুলার করবে এবং পুরা এটাকে নেগেট করে দিবে। সন্দেহ যত প্রকার আছে, যত ধরনের সন্দেহ আছে, সব নেগেট করে দিচ্ছে, সন্দেহের অবকাশ নেই, চিন্তা করার অবকাশ নেই। এইভাবে রয়বাকে নেগেট করে দিচ্ছে, সন্দেহ নাই। তাহলে এই রয়বাকে কি বলা হচ্ছে? ইসমুল্লাহ। ইসমুল্লাহ আন্নার মতো, আন্নার মতো। ইসমু আন্না লাটা যেরকম কি বললেন মানসুব। স্যার? নাফিয়া কি লাটা কি তাহলে আচ্ছা আমি বললেন লিখি, স্যার? লায়ের অনেক কাজ আছে, অনেক অর্থ বুঝা লা দিয়ে। আমরা তো অনেকগুলো শিখেছি, এটাও আমরা পড়েছি, এগুলো বাকারে পড়েছিলাম। লা, লা, লা আন্নাফিয়াতু লিল জিনসি, লা আন্নাফিয়াতু লিল জিনস। জিনস বলতে কি বোঝায়? জিনসু জাতি, ঠিক আছে, এটা জাতি, জাতি গোষ্ঠী, এরকম একটা অর্থ দেয়, ঠিক আছে। তাই মানে লা রয়বা ফি, এখানে রয়বুন ছিল, এটা দেখেন, রয়বুন মানে, রয়বুন অর্থ কি? সন্দেহ। সন্দেহ, সন্দেহ। তাহলে এই সন্দেহ তো অনেক প্রকার সন্দেহ হতে পারে, তাই না? কিরকম সন্দেহ দিল, অনেক প্রকার সন্দেহ কিরকম হতে পারে বলেন? সত্যি না এটা, এরকম একটা সন্দেহ হতে পারে। হ্যাঁ, মানে সন্দেহ বলতে যত প্রকার, যত কি ধরনের সন্দেহ হতে পারে বলেন? কিয়ামতের ব্যাপারে, কিয়ামত হবে কিনা, তাই না, আসলে আদৌ আছে কিনা, হইলে কি, আমরা কি আবার উঠবো কিনা, উঠলে আমরা কি আবার আমরা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আবার উঠবো কিনা, কিয়ামত দিন কি আমার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে পারবে কিনা, কি বিভিন্ন ধরনের সন্দেহ আসতে পারে না? হ্যাঁ, হ্যাঁ, এইটাই আবার বিভিন্ন ধরনের সন্দেহ। একটাও যে কিয়ামত হবে কিনা জানি না, হ্যাঁ হতেও পারে, নাও হতে পারে। আবার যদি হয়, তাহলে কি আমরা কি আবার সেদিন পুনরুত্থিত হব? যদি হই, তাহলে কি আত্মা পুনরুত্থিত হবে, না আমরা পুরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে পুনরুত্থিত হব? তারপর সে কিয়ামত দিন কি আমাদের বিচার হবে কিনা, এই ধরনের যত কিছু আছে, কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই, এটাই বলছে এখানে। এইটাকে বলছে লা নাফিয়াতুল জিনস। বুঝতে পারছেন নাজুল ভাই? জি ওকে, জি স্যার। তখন হবে ইসমুল্লাহ। এই লাটা আর এই ইন্নার কাজ একই রকম হয়ে যায়। ইসমু ইন্না বা ইসমু আন্না যেরকম মানসুব হয়,
ইসমুল্লাহটাও এরকম, লাটাকে বলা হয় তাহলে ইসমুল্লাহ। লায়ের অনেক নাম আছে, লা নাফিয়া, লা নাহিয়া, তাই না? এই লা নাফিয়াতুল লিল জিন্স, বহুত ধরনের লা আছে। তাহলে আর খবরুল্লাহ হচ্ছে ফিহা, এই যার মাজরুর হয়ে খবরুল্লাহ হয়ে জুমলাতুল ইসমিয়া হয়ে এই আন্নার খবর হয়েছে। খবরে ফি মাহাল্লি কি রফি, হাক্কুন, হাক্কুন না মারফু, এই লা রইবে ফি, এটা ওটা মারফুটা দেখা যাচ্ছে না, ফি মাহাল্লি রফিন হবে, রফিনের জায়গায় আছে। তাহলে আল্লাহর এই জিনিসটাকে উপলব্ধি করাবার জন্য, প্রমাণ করাবার জন্য আল্লাহ এই গুহাবাসী বা যুবকদের দ্বারা এই ঘটনা ঘটালেন। যে আল্লাহ সত্য, আল্লাহ যে ওয়াদা দিয়েছেন যে তোমাদের জীবন আমি দেই, মৃত্যু আমি দেই, আবার তোমাদের এই জীবনের আমল নামা নিয়ে আবার তোমাদের উঠতে হবে, তোমাদের হিসাব নিকাশ দিতে হবে, এই যে আল্লাহ ওয়াদা করে এটা সত্য। এবং সে যে বিচার দিনটা কেয়ামত, সেটাও সত্য। এই যে আমাদের এই যে একটা ছোটখাটো ভূমিকম্প হয়ে গেল, এরপরে যদি কেউ বলে যে কেয়ামত হবে কিনা সন্দেহ, তার মতো গর্ধব আর হতে পারে না। সূরা জিলজালা আল্লাহ কি বলেছেন? ইযা জুলজিলাতিল আরদু জিলজালা, যখন পৃথিবীকে প্রকম্পিত করা হবে প্রকম্পনের মতো। অর্থটা কি? মানে এমন ঝাঁকি হবে যার তাকাবার অবকাশ নেই, এর আগেই সব শেষ। এই জায়গায় এই যে আমাদের হলো কি অবস্থা দেখেন, সব আমরা দৌড় দিয়েছি, অস্থির হয়ে গেছে, কি না কি হয়ে যাচ্ছে, তাই না? আল্লাহু আকবার। এইগুলো সতর্কতা আল্লাহ দিচ্ছেন, মানুষকে সতর্ক করে দিচ্ছে যে তোমরা এখনো তোমাদের করণীয় তোমরা করে নাও, তোমাদের যে করণীয় বর্জনীয় সেগুলো ঠিকঠাক মতো করো। ওয়ার্নিং দিচ্ছে আল্লাহ, অ্যালার্ম করছে। ঠিক বলেছো। এবং যারা আকেল ওয়ালা, যারা জ্ঞানী, তারা এখান থেকে সতর্কতার সাথে সবকিছু গ্রহণ করে। আর যারা, যাদের আকেল থেকেও নাই, তারা কোনদিন এখান গায়রে থেকে আকল, যে গায়রে আকল। গাইরে রাইট, লিটারালি গাইরে আকেল না, কিন্তু তাদের কাজ কারবার গাইরে আকেলের মতো। এখন আল্লাহ বলছেন ইদ ইয়াতানাযাউনা বাইনাহুম আমরাহুম, ঠিক আছে? নতুন একটা শব্দ পেলাম, তানাযাউ, তানাযা, ইয়াতানাযাউ। তানাযা, তাসাআলা, আমরা পড়েছিলাম তাসাআলা। তাআলা দেখেন, তাআলা, তাআলা অর্থ কি? জিজ্ঞেস করা। ইয়াস আলু, এটা হলো জিজ্ঞেস করা। কারণ আমি আপনার জিজ্ঞেস করলাম, অনওয়ে, তাই না? জিজ্ঞেস করা, ফর্ম ওয়ান, ফর্ম ওয়ান। আর ইয়াতাসাআলা, ইয়াতাসাআলা, ইয়াতাসাআলা কয় নম্বর ফর্ম? তাসাআলা, 6 নম্বর। তাসাআলা থেকে তাসাআলা, তাফা কে, হ্যাঁ হয়েছে, বানান হয়েছে? হয় নাই, তাতাসালা না, হ্যাঁ। তাসালা, তাসাআলা, তাফাআলা, তাসালা। তাফাআলা, তাফাআলা, তাসাআলা, তাসাআলা হয়েছে নাকি? তাসা, এক মিনিট। তাসাআলা,
তাসা আলা, ঠিক আছে, তাফা আলা, ইয়াতাসাআলু, ইয়াতাসা ইয়াতাসাআলু, মানে পরস্পর জিজ্ঞেস করা। ঠিক আছে, ফর্ম কত নম্বর হলো তারা? ফর্ম 6 নম্বর স্যার। 6 নম্বর। এখানে আসছে তাদা, তানাজা, 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 ইয়াতানা দাও, ইয়াতানা দাও, ইয়াতানা দাও, মানে পরস্পর বিতর্ক করা, পরস্পর বিতর্ক করা। তাহলে এখানে বলছেন যে তারা ইয়াতানা দাও, তারা পরস্পর, তারা মানে কারা এখানে? গুহাবাসী। এই যে গুয়াবাসী। সব গুহাবাসী যারা তাদের মধ্যে পরস্পর না বিতর্ক। না না, এখন দেখেন তারা তো ঘটনা দেখলো, তারা সব শোনার পরে ওই নগরীর লোকজন, এলাকার লোকজন যখন এই সব সত্য দেখলো, তাদের ঘটনা দেখলো, তারা ওখানে আবার ইন্তেকাল করলেন, সবকিছু তার সচক্ষে দেখার পরে তারা এখন ইয়াতানাযাউনা, তারা পরস্পর বিতর্ক করছে, তর্কাতর্কি করছে, বাইনাহুম, তাদের মধ্যে, আমরাহুম, তাদের কে কাজের ব্যাপারে। ঠিক আছে, তাহলে আমরাহুম, আমরাহুম, আমরাটা কি? মাফুলুন বিহি স্যার। মাফকার মাফুলুন বি, ইয়াতানাযাউ, ইয়াতানাজা। ইয়াতানাযাউনা ফি'লুন মুদারিউন মারফু বিসুবুতি নুন, ফাইল অফ হুম, মানে ওই নগরীর নগরবাসী, বাইনাহুম, বাইনা জারফ, অহুম মুদাফ, হুম মুদাফ, তাদের মধ্যে তারা পরস্পর বিতর্ক করতে লাগলো, কথা কাটাকাটি করলো, আমরা হুম কি নিয়ে? তাদের কাজের ব্যাপারে, তাদের করণীয় কি এখন, সোজা কথা। ঠিক আছে, এই যে নগরবাসী, ওই শহরের যে প্রধান শাসক, তাদের এখন করণীয় কি? তাদের একটা করণীয় আসতে হবে, তারা মারা গিয়েছে, এখন তারা কি করবে এই নিয়ে তারা এখন তর্কাতর্কি কথা বলছে। তাহলে যেমন আগের বারে তারা কতক্ষণ ছিল এই নিয়ে যেমন কথা কাটাকাটি হচ্ছিল, গ্রুপ হয়ে, এখানেও কয়েকটা গ্রুপ হয়ে গেছে। তাহলে ইয়াতানাযাউনা বাইনাহুম আমরাহুম, জুমলাতুল ফেইলিয়া, ইসটা কি এখানে জারফুজ জামান, স্মরণ করো। তাহলে এর আগে একটা ফেল থাকে, উজকুর, সরি ইজা তো যখন, উজকুর মানে স্মরণ করো, যখন তারা পরস্পর তর্ক বিতর্ক করছিল, আমরাহুম, তাদের কাজের ব্যাপারে। ঠিক আছে, ফাকালু, এই অবস্থায় তারা বলল, ইবনু আলাইহিম বুনিয়ানান, একটা স্মৃতিসৌধ বানাও। ঠিক আছে, সৌধ নির্মাণ করো তাদের স্মৃতি রক্ষার। এই জন্য কোনো কোনো বর্ণনা তারা ওই গুহার সামনে একটা বিরাট পাথরের উপর তাদের নাম টাম লিখে রাখছে। তাহলে এখন ফাকালু ইবনু, এই ইবনুটা একটু দেখি, বুনিয়ানুটা দেখি। বানায়, নির্মাণ করে না, এই বানাই নিয়ে আসো একটা, ওই বানান, এটা কিন্তু একটা আরবি শব্দ। বানা, 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 ইয়াবনি, বানা ইয়াবনি, বানা ইয়াবনি, ঠিক আছে, বানা ইয়াবনি অর্থ নির্মাণ করা, তৈরি করা। বানাই নিয়ে আমরা বলি না বানানো, এটা ঠিক আছে, নির্মাণ করা, তৈরি করা। তাহলে ইব, ইয়াবনি, তাবনি, তুমি বানাও, তুমি নির্মাণ করো, তাবনি, তাবনি, হ্যাঁ, তোমরা সকলে বানাও, বলেন, তাব নুনা, তাব নুনা, নুনা, তোমরা নির্মাণ করো, তোমরা সকলে বানাও। তাহলে তাটা কাটেন, আমর করেন, এই আমর। তাহলে আমর যদি বানাতে হয় তাহলে হচ্ছে এই, এখন আপনার
হামজাতুল অস্লিয়া নেন, এখন এটা কি হবে? জের জবর পেশ কি হবে? জের কিন্তু কাসরা আছে, তবে জের ইবনু একটা আলিফ, এটার নাম কি? এই আলিফটার নাম কি? প্রোটেকশন, আলিফা প্রোটেকশন, আলিফা হ্যাঁ, আরবিতে কি বলা হয়? আল আলিফ। আলিফ অকিয়া। আল, হ্যাঁ রাইট, আল আলিফু অকিয়াত, অ কি, অ কি আতুম, অ কি, হ্যাঁ, অ আত, অ, ঠিক আছে, মানে আলিফ অফ প্রোটেকশন, আর নুনু ওয়াকিয়াত, নুন অফ প্রোটেকশন। আমরা দেখি তাহলে এখানে ইবনু, তোমরা বানাও, আমরের সিগে দেখ কি বানাও, বুনিয়ানুন, বুনিয়ানুন, বুনিয়ান, প্রাচীরের মতো, সৌধের মতো, বুনিয়ানুন, এখান থেকে এটা মাফুল হয়েছে, তাহলে ইবনু পেলাম, বুনিয়ানুন পেলাম, আর কি আছে এখানে? এখন ওনাদের ভিতরে দুইটা গ্রুপ হয়ে, এক গ্রুপ বলতে তো এখন তাদের স্মরণার্থে, তাদের স্মরণ করার জন্য, তাদের স্মৃতি রক্ষার্থে একটা সৌধ নির্মাণ করি আমি। ইবনু ফেল আমরিন ফাইল অ, অ মানে কারা? আনতুম, তাই না? আনতুম মানে নগরবাসী, আলাইহিম জার মাজরুর, বুনিয়ানান এটা কি, মাফুলুন বিহি। তাহলে ফাকালু, এই কলুর মাকুলুল কওলি হচ্ছে ইবনু আলাইহিম বুনিয়ান, এই যে জুমলাতুল ফেলিয়াটা হচ্ছে কলুর মাকুলুল কওলি অথবা মাফুলুন বিহি। এইসব বলা বলি হচ্ছে, তখন তারা বলে উঠছে রব্বুহুম আলামু বিহিম, এটার ব্যাপারে আল্লাহই ভালো জানেন, ঠিক আছে, আল্লাহই ভালো জানেন। কি আল্লাহ ভালো জানেন? রব্বুহুম, রব্বু কি এটা? মুবতাদা, অহুয়া মুদাফু মুদাফুন ইলাইহি, আলামু ইসমুত তাবদিল, আলিমা ইয়ালাম এখান থেকে ইসমুত তাবদিল, আল্লাহই সবচেয়ে বেশি জানেন, খবর বিহিম যার মাত্র, আল্লাহ তাদের রব, তাদের ব্যাপারে ভালো জানেন, তাদের রব মানে গুহাবাসীদের রব, গুহাবাসীদের ব্যাপারে কে, কি হয়েছে, কি ঘটনা না ঘটনা, আল্লাহর রবই ভালো জানেন। সেইখানে রাব্বুহুম বললো, তো মানে হুম, রাব্বু না না বলে রাব্বুহুম বলছে আর কি স্যার। তাদের রব মানে আচ্ছা, ওরা তো হয়তো তাদের সেই ইমানে বিশ্বাস করে নাই, ও যারা আচ্ছা, নগরবাসী মানে ছিল, ওই, তাই না? জি, তাদের ভিতর শিরক হয়তো ছিল, তাদের ভিতর অন্যান্য কিছু আল্লাহ বিরোধী কাজ কারবার ছিল, তো তারা তাদের রবের ব্যাপারে বলছে, কিন্তু গুহাবাসীদের রবের ব্যাপারে তাদের রবই ভালো জানে। জি, তাহলে রব্বুমটা জুমলাতুল ফেলি হয়ে গেল, রব্বুম আলামু বিহিম আর জুমলাতুল ইসমি হয়ে, এই মুক্তাদা খবর হয়ে জুমলাতুল ইসমি হয়ে। এরপর তার এক গ্রুপ বললো সৌধ তৈরি করতে, নির্মাণ করতে, আবার বললে কল আল্লাযীনা, কলা ফেলু মাদিন, ফাইলকে আল্লাযীনা, গলাবু, গলাবা ইয়াগলিবু, জয়ী হওয়া, বিজয়ী হওয়া, ঠিক আছে, গালিব, ইয়া, গালিব এখান থেকে বিজয়ী, মানে যারা বিজয়ী হলো, আলা আমরিহিম তাদের কি, কাজের ব্যাপারে এই বিষয়ে, এই বিষয়ে, এই কোন বিষয়, বিষয়? তাদের এই তাদের কাজ বিষয়, মানে সম্পর্কে। তারা আর্গুমেন্ট করছে, তর্কাতর্কি হচ্ছে, কারণ এখানে যে গ্রুপ বিজয়ী হয়েছে বিভিন্ন কথাবার্তায়, তারা বলল লানা তাখিজান্না, অবশ্যই আমাদের কি করা উচিত, নির্মাণ করা উচিত, ইত্তাখাযা ইয়াত্তাখিযু, করা, গ্রহণ করা, লওয়া, নির্মাণ করা, বানান, বিভিন্ন অর্থ আসছে এখানে, আলাইহিম মসজিদান, তাদের উপর একটা মসজিদ নির্মাণ করা উচিত এখানে, ঠিক আছে। এইখান থেকে লোকজন মিস ইন্টারপ্রেট করে যে কবরের উপর মসজিদ নির্মাণ করা যায়, এইখান থেকে, ঠিক আছে, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মাধ্যমে যেটা জানি যে এটা সম্পূর্ণভাবে বিদআত। তাহলে
কালাবু অ্যাকচুয়ালি তাদের সম্মানে আর কি স্যার মিন করছে ও। যেভাবেই বলো, হ্যাঁ তাদের সম্মানে, তো আপনি সম্মানার্থেই করুন, সেটা তো বিদআত হচ্ছে এখন। এখন রসুলের এটাকে তো আর হ্যাঁ, করা যাবে না, তাদের সম্মানে তো কবর উপর তো মসজিদ করা যাবে, যাবে বলে করা না, যাবে। রাইট, তাহলে কলা হচ্ছে ফেলু মাদিন, ফাইল হচ্ছে আল্লাযীনা, ওয়া ইসমু মৌসুল, কলাবু আলা আমরিহিম। এটা হচ্ছে কি, জুমলাতুল ফেইলি হয়ে সিলা, সিলা হয়ে ইসমু মৌসুল, সিলা হয়ে কলার ফাইল। যারা তাদের বিষয়ে, তাদের কথাবার্তায়, বিতর্কে যারা জয়ী হলো, তারা বলল লানাত্তাখিযু, অবশ্যই আমাদের, অবশ্যই অবশ্যই আমাদের বানানো উচিত, আলাইহিম তাদের উপর, মসজিদান মসজিদ। তাহলে লাটা কি আর নুনটা কি মনে হয়? লাটা তো হচ্ছে লামুত তাকিদ, তাকে আর এই নুনটা যে নুন নুন, নুন তাকিদে কি, নুন সাকিলা, নুন সাকিলা। এটাও তো এটা তাকিদের মতো নিছে নুনটা নুন না, এটা তাকিদ তো, তাকে দিছে। নুন তাওকিদ লিসাকিলা, ভারী নুন, তাসদিদ ওয়ালা, আর তাতে জজম ওয়ালা নুন, খাফিফা। ওসাকিলা হচ্ছে ভারী। সাকিলাতুন খাফিফাতুন, হালকা নুন, তাকিদের জন্য ভারী নুন, ভারী নুন ডাবল এমফাসিস, একটা নুন থাকলে একবার এমফাসিস। অবশ্যই 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 আমাদের বানানো উচিত, আলাইহিম তাদের উপরে বা তাদের জন্য, মসজিদ মসজিদ। বুঝলেন, এই গ্রুপটা এই তাকিদ তো লেখা। আর মসজিদটা কি তাহলে মাফুলুন বিহি। মাফুল বিহি। তাহলে দেখেন এই আয়াতটার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুহাবাসীদের অবস্থাটাকে এভাবে বর্ণনা করলেন যে এই গুহাবাসীদের প্রতি আল্লাহ এত খুশি ছিলেন, তাদের ইমানের পরিচয়ে তারা উত্তীর্ণ এমন ভাবে হয়েছিল, আল্লাহ তাদেরকে এমন একটা অবস্থা তাদের মধ্যে ঘটালেন যে কয়েক শতাব্দী তারা ঘুমিয়েছিলেন, কিন্তু তারা ভেবেছিল এটা একদিন বা একদিনে কিছু কম সময় হতে পারে। এটা আল্লাহ কেন করেছেন? যাতে তখনকার মানব যারা ছিলেন, তখনকার অধিবাসী যারা ছিলেন, নগরবাসী, তারা যদি জানতে পারে, বুঝতে পারে, উপলব্ধি করতে পারে যে আল্লাহর ওয়াদা সত্য। কারণ তারা যখন খ্রিস্টান ইহুদি যারা ছিল, তখন তারা তো, তাদের কিতাবেও তো, তাওরাতে তো কেয়ামতের কথা রয়েছে, সবকিছুই তো আছে। তারা তো জানে যে কেয়ামত হবে, আল্লাহ বলেছেন, তবে আল্লাহর কথা যে সত্য এবং কেয়ামত যে হবে এবার কোনো সন্দেহ নাই, এটা আল্লাহ তাদের এই কর্মকাণ্ডের প্রমাণ করে দেবে। এবং এখন তাদের এই ব্যাপারে কি করণীয় তাদের জন্য, তারা দুই গ্রুপ হয়ে গেল। এক গ্রুপ বললো যে আমরা একটা প্রাসাদ তৈরি করি, আবার কথা পোষা একদের আল্লাহই ভালো জানে তাদের ব্যাপারে কি হয়েছে, তাদের আল্লাহ কোথায় কি ঘটনা ঘটছে একমাত্র রবই জানেন। আর যে গ্রুপ তর্কাতর্কিতে বিতর্কে জিত, তারা বললো যে না, তাদের জন্য আমরা একটা মসজিদ নির্মাণ করি। এখন এই মসজিদ আছে কোথায়, স্মৃতিসৌধ আছে কোথায়, এইগুলো কেন আমাদের খোঁজা উচিত বলেন? না, তাই সে আগের হ্যাঁ, কোথায় অনেকে কি। দেখবেন এই নিয়ে আচ্ছা স্যার, স্যার ওরা তো এই গির্জা বলে, ওরা এখানে মসজিদ শব্দটা আসলো কেমনে? খ্রিস্টানরা তো গির্জা বলে। তখন কি আর গির্জা বলতো? সেজদার জায়গা হিসেবে আর কি। ওই সময় তো তারা খ্রিস্টান ছিল না, বা খ্রিস্টান তো তখন তারা এরা এরা মুসলমান, তো তখন তখন তারা তখন মুসলিম মুসলমান। হয়ে তাই গেছিল তারা। যারা যারা তাওরাতে বিশ্বাস করত, তারা তো কি ছিল? মুসলমান। তখনকার মুসলমান, মুসলমানই মুসলমান। ছিল স্যার, এবং সেজদা দিত আর কি, তারা এটাই সেজদা দিত, সেজদা তারা তো দিত। ইবাদত করতো আমাদের মতোই। ঠিক আছে, কিন্তু তখন তার গির্জা এই নামটা তখন ছিল না। প্যাগোডা এগুলো তো এখন তো তারা পরবর্তীকালে এগুলো তাদের এই কি বলে নাকি বিকৃত পরিবর্তন করে ফেলছে। পরিবর্তন করে তারা এগুলোর নাম করছে, তাই না? সেজদা তো সবাই করতো, উপাসনা ও ইবাদত বন্দি কিন্তু তখনকার যারা ইমানদার ছিলেন তারা তো করতে, ধরন আলাদা ছিল, সিস্টেম অন্যরকম ছিল। ইবাদত বন্দি তো যুগে যুগে আদম আলাহিসাল্লাম তো শুরু করে সব যুগে নবী রাসূলদের ছিল, হ্যাঁ, তাদের উম্মতদের ছিল, কিন্তু সিস্টেম আলাদা। রোজা তো সৃষ্টির শুরু থেকেই রোজা আছে, রমাদান, অনেক কিছু স্যার মিল ছিল। অনেক কিছুই। কিন্তু তারা তাদের এই জিনিসগুলোকে বিকৃত করে ফেলছে, তারা তাদের মতো করে তৈরি করেছে। এইখানে হলো আমাদের সাথে তাদের
দ্বিমত। আমরা তাদের সকল নবীদেরকে বিশ্বাস করি, কিন্তু তারা আমাদের নবীকে তারা মানতে নারাজ, তারা মানতেই পারে না। যে তারা আমরা সুপ্রিম হয়ে গেলাম, আমাদের যে নবী আসবেন এটা তারা অ্যাকসেপ্ট করতে পারছে না। এই গেল তাদের গোমরাহি, তাদের আল্লাহর প্রতি তাদের বেয়াদবির একটা চরম পরাকাষ্ঠায়। আমরা আজকে এই দুটো আয়াতের ভিতরে আমরা সীমাবদ্ধ থাকলাম। আল্লাহ আমাদের সবাইকে এই গুহাবাসীদের মতো, যুবকদের মতো ঈমান আনার তৌফিক দান করুন। তাদের মতো ঈমান এনে আল্লাহ তাআলা আমরা যেমন হাসিল করতে পারি, আল্লাহ উত্তম দাস বান্দা হতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন আমিন। সুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম